ভাই ভাই ভাইয়ের সম্পদ মেরে খাই, ঠিক কিনা বলে গো? এর বন্ধু ভাই মারা গেলে তিন ছেলেদেরকে নিয়ে তিন ভাতিজা বাঁচি এবং ভাইয়ের বিবিকে বাড়ি থেকে বের করে দিয়ে আসে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, ও বন্ধু লেবার ধরিয়া কত মানুষের সম্পদ মেরে খাইছে, এরকম লোক বাংলার জমিনে আছে না নেই? আবার হাজী সাহেব নাম দিতে আছে না নেই? লম্বা পাগড়ি পরে কিন্তু পরে হক মেরে খাইছে না নাই? ওরে বন্ধু, টাকা সারা বিচার উল্টা কইরা দেয়, টাকা পাইয়া বিচার উল্টা এরকম বিচারক আছে না নেই? বন্ধুগণ আমার ভাইয়েরা, নিজে কোটি টাকার পাহাড় বানায় কিন্তু বাড়ির আশেপাশের নিজের আপন রক্তের লোকেরা না খায়, আমার ওই দিকে তাকায় না। নিজের বিয়ের মধ্যে 8-10টা গরু জবাই করে 50টা গাড়ি ভাড়া করে ছেলের বিয়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু প্রতিবেশী ভাই টাকার জন্য তার মেয়েটা বিয়ে দিতে পারে না, চিকিৎসা করাইতে পারে না। ওই কম্বক নাদান ওই দিকে তার কোনো খেয়াল নাই। বলে কোন ঠিক কিনা? তো এই দুনিয়ার জমিনে বেঁচে থাকাটাই তোর জন্য অন্যায়, ঠিক কিনা? তুই কর। এই দুনিয়ার জমিনে হয়তো 2 দিনের সম্পদ করবি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে খবরটা হয়ে যাবে জাহান্নামের রক্ত। আর কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আর হুফরাতুম মিন হুফারিন নার। তার জন্য কবরটা জাহান্নামের রক্ত হয়ে যাবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। তোর মতো নালায়েক কমবক বেঈমানের জন্য কবরটা হবে সাপের রক্ত, আগুনের রক্ত, ঠিক কিনা? তুই কর। হযরত আবু বকর তার হাতে যখন পৌঁছে দিলেন, এবার ওই লোকটা তাকায় দেখে আসমান থেকে সূর্যের আলোটা আবু বকরের ঘরের ভিতরে কয়েকটা জায়গা দিয়ে পড়তেছে, অর্থাৎ ঘরটা ছিদ্র, চালগুলা ছিদ্র বেশি ভালো না, ভাঙা চূড়া বেড়া, ঘরের ভিতরে কোনো ভালো আসবাবপত্র নাই, পানির বস্তা একটা জায়গায় সাইডে কাজ হয়ে পড়ে আছে, কোনো দামি কোনো পোশাক আদি ঘরের ভিতরে। আমার বন্ধুরা, হযরত আবু বকরের কাছে ওই মুরব্বি একটু পানি চাইলেন, বাবা একটু পানি কি দেওয়া যাবে? আবু বকর বলতেছে, চাচা যান, আমার ঘরে তো কোনো পানির ব্যবস্থা নাই, আপনি আমার ঘরের মেহমান, কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব? আজকে 3 দিন পর্যন্ত আমি কোনো খাবার পাই না। ও চাচা, 3 দিনের অনাহার, আমি আবু বকর 3 দিন পর্যন্ত খাবার নাই, আমাদের পকেট ভর্তি টাকা, আমাদের গ্রাম ভর্তি চাউল থাকে, আমাদের বাবারা লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির মালিক বানাইয়া দিয়ে গেছে, অথচ আমরা আমার আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? জোরে কও। বন্ধুরা আমার ভাইরা, আবু বকর বলে, চাচা 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার খাইতে পারি না, কেউ আমাকে কাজের মধ্যে নেই না। ও চাচা, পকেটের মধ্যে কোনো টাকা নাই। এবার মুরব্বি তার চোখের পানি ধরে রাখতে পারে না, আর মনে মনে বলে, কেমন মানুষ রে, কেমন যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হইল, 3 দিন পর্যন্ত না খাওয়া যে যুবকটা, এই যুবকটা আমার লক্ষ টাকা দামের নেকলেস পায়া ফিরে দিল, ওই নেকলেসের দিকে তার লোক হইল না। এটা মানুষ না, মানুষ না, এটা আমার মনে হয় ও বন্ধু ওই ধরনের মানুষ যেটা যাদের নাম আল্লাহর ওলিদের খাতায় উঠে যায়। ও বন্ধু আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, আল্লাহর ওলিকে চিনে ফেলেছে, যিনি সম্পদ হারাইছে উনি একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি, আর আরেকজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওদের গৌহর বলবে দানদি আবেদানদ জৌহরি, ওদের গৌহর বলবে দানদি আবেদানদ জৌহরি, ওদের বুলবুল বলবে দানদি আবেদানদ শাকুরি, ওদের বুলবুল বলবে দানদি আবেদানদ শাকুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, স্বর্ণকার চিনে খাঁটি স্বর্ণ কোনটা, ঠিক কিনা? দুই কোন জহরি চিনে খাঁটি স্বর্ণ, আর ওই সাপুরিয়ার কাছে সাপের দাম সাধারণ মানুষের কাছে দাম নেই, ঠিক কিনা? দুই কোন। আল্লাহর বান্দা এবার আবু বকরকে জড়ায় ধরেছে, ও বন্ধু আলিঙ্গন করিয়া এবার তার পকেটের মধ্যে হাত দিয়া কিছু দিরহাম বের করে আবু বকরের হাতের মধ্যে দিচ্ছে। আবু বকর সঙ্গে সঙ্গে তার হাতটাকে ব্রেক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে বলে, চাচা কি দিলেন, এটা কি আপনার হাতে? বলে, ও আল্লাহর বান্দা যুবক, আমি ওয়াদা করেছিলাম আমার ইতিম মেয়েটার এই দামি সম্পদটা যে পেয়ে ফিরে দিবে,
তাকে আমি উপযুক্ত হুকুম দেব, আমি তাকে কিছু সম্মান করবো, যেরকম সুবহানাল্লাহ। আবু বকর এবার বলতেছে, চাচা গো, আপনি আমার একটা কথার জবাব দেন। ও চাচা, আপনি বড় পুরস্কার দেনেওয়ালা নাকি আমার আল্লাহ? আপনারা বলেন, কে সবচেয়ে বড় পুরস্কার দেনেওয়ালা? বলুন। হযরত আবু বকর এবার পর্যায়ে আত্মনাদ করে দিলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বন্ধুগণ আমার ভাইয়েরা, আবু বকর বলতেছে, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ও বন্ধু, দুনিয়ার জমিনে থাকতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের পুরস্কার তাকে আমি আল্লাহ ভালোই দেব, উত্তমের যাজা উত্তম পাবে, যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই কথা যখন বললেন, মুরব্বী বেশি আর আশ্চর্য হয়ে গেল, কিরে 3 দিনের না খাওয়া যুবক আমার হাত থেকে এই টাকাটাও নিতে চায় না, বলে আল্লাহর কাছ থেকে নাকি বড় পুরস্কার হাসরের ময়দানে নিবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, চাচা এতই যদি দিতে আপনার মন চায়, তাহলে আমার পক্ষ থেকে এই টাকাটা মসজিদে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই গঙ্গায়, দক্ষিণ গঙ্গায় রহমানিয়া জামে মসজিদ নুরানি মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি রে বাবা। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? বেশি সময় আমি নেব না, দৈনিক তো কষ্ট করতে হয়। দৈনিক গতকালকে বাড়িতে যখন আসছি তখন রাত্র প্রায় 2:30 বাজে। সেই চাঁদপুর থেকে আরো ভিতরে ওখানে ছিল প্রোগ্রাম, আগামী দিন আবার ঢাকায়। এইভাবে চলতেছে। আল্লাহর গোলাপকে সারা বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর ওই মুরব্বীকে বিদায় দিয়ে দিলেন, টাকাটা নেই। আল্লাহর ওয়ালি চোখের পানি ছাড়ে আর আসমানের দিকে তাকায়, আর আল্লাহকে বলে, আল্লাহ এটা কেমন যুবক, যেই যুবকের কলিজাটা ভরা তুমি আল্লাহর ভয়। আল্লাহু আকবার। যেই যুবকের কলিজাটা ভরা মদিনার নবীর মুহাব্বত আর আদর্শ, এই যুবকদের জন্যই আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, হাশরের ময়দানে 7 দল মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দিলেন। এর মধ্যে একদল হলো শাহাবুল্লাহ শাহে ওয়াজাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যুবতী যারা যেই যুবক যুবতী যৌবন অবস্থায় আমার আল্লাহকে ভয় করেছে, যৌবন অবস্থায় নামাজ পড়েছে, যৌবন অবস্থায় পর্দা করেছে, যৌবন অবস্থায় ও বন্ধু বাবা খায় নাই, যৌবন অবস্থায় ইসলাম গর্হিত কাজ করে নাই, যৌবন অবস্থায় ক্যাডারগিরি করে নাই, যৌবন অবস্থায় মাস্তানি করে নাই, আল্লাহ পাকের তরবারির নিচে তার গর্দানটা দিয়ে রাখছে। ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আরশের ছায়ার নিচে স্বর্ণের চেয়ারে তাদেরকে জায়গা দিবে। হযরত আবু বকর এবার কাজের সন্ধানে বের হয়ে গেল। এ বন্ধু, আল্লাহর বান্দা তার দেশে চলে গেলেন। কিছুদিন পরে আবু বকর জিকির করে আর বন্ধুরা আমার ভাইয়েরা মরুভূমির মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখে একদল ব্যবসায়ী কাফেলা, একটা ব্যবসায়ী কাফেলা কোথাও চলে যাচ্ছে। কাফেলার যে প্রধান, ওই প্রধান বলতেছে, আমাদের তো এমন একটা লোকের প্রয়োজন, যেই লোকটা আমরা বাজার থেকে সামান গুলো ক্রয় করে যে জায়গার মধ্যে রাখবো, ওই জায়গার মধ্যে সিকিউরিটি গার্ড হিসাবে একজন লোক দরকার। এমন একটা লোক খুঁজে বের করো, যেই লোকটা হবে সৎ, যেই লোকটা আমাদের খেয়ালত করবে না, এমন একটা লোক দাও, এমন একটা লোকের ব্যবস্থা করো। হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। ওই কাফেলার মধ্যে আবু বকরের ছোটবেলার একজন বন্ধু ছিল। কাফেলার প্রধানকে ডাক দিয়ে বলে, ও কাফেলার প্রধান, চাচা যান, ওই যে লোকটা আসতেছে, এই লোকটাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, সে আমার বন্ধু। আপনি যতগুলা গুণ বলেছেন, প্রত্যেকটা গুণ এই যুবকের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এরকম গুণওয়ালা যুবক বর্তমানে সমাজে পাওয়া খুবই দুষ্কর, ঠিক কিনা করে। কিন্তু যদি মিথ্যা কথা বলার জন্য যুবক খোঁজা হয়, যদি গালি দেওয়ালা যুবক খোঁজা হয়, যদি উল্টা পাল্টা কাজ করে নেওয়ালা যুবক খোঁজা হয়, তাহলে অভাব হবে না, ঠিক কিনা? কিন্তু নামাজে যুবক পাওয়াটা খুব কম। তবে এই এলাকার যুবক যুবতীরা ভালো নামাজ পড়ে।
আল্লাহ তাদের কবুল করুক, বলুন আমিন। হযরত আবু বকরকে দেখিয়া তার বন্ধু ডাক দিয়া বলে, তাল হুনা ইয়া আব্দুল্লাহ ইয়া সাদিক, ও আল্লাহর বান্দা, ও বন্ধু এদিকে আসো। এবার যখন তার সামনে আসছে, আসার পরে এবার বলতেছে, দোস্ত রে, তুমি কি আমাদের সঙ্গে যাবা নাকি, চাকরি করবা নাকি? হযরত আবু বকর তো চাকরি খুঁজতেছে, ঠিক কিনা জোরে কর। আবু বকর খুশি হয়ে গেলেন। তার বন্ধু বলতেছে, দোস্ত, আমরা এই কাফেলার সঙ্গে যাব, আমরা যে সামানগুলা ক্রয় করিয়া বাজারের পাশে রাখবো, ওইগুলা তুমি পাহারা দিবা, বিনিময়ে মাসের শেষে বেতন পাইবা, থাকা খাওয়া কিনি। আবু বকর খুশি না বেজার? আবু বকর এবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ বিকুল্লি হাল, সমস্ত অবস্থায় প্রশংসা করতে হবে। জোরে বলুন, সুখে থাকো আর সুখে থাকো, মুমিন শুকরিয়া আদায় করবে কার? লম্বা ঘটনা। ও বন্ধু, এবার আবু বকর কাফেলার সঙ্গে চলে গেলেন। কাফেলা এবার ও বন্ধু জাহাজের মধ্যে উঠে গেলেন। সমুদ্র পাড়ি দিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আবু বকর কারো কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইবে। আল্লাহ পাক চায় আবু বকর পরিপূর্ণ ঈমানদার হইয়া আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এবার সমুদ্রের পানিকে আল্লাহ ইশারা দিলেন, এই সমুদ্রের পানি রে, এই মুহূর্তে বড় বড় ঢেউ হইয়া এই জাহাজটাকে তোর পেটের ভিতরে ঢুকে পালাবি, জাহাজটাকে ভেঙে চৌচির করে দিবি, জাহাজটাকে ভেঙে টুকরা টুকরা করে দিবি, জাহাজের ভিতরে যারা আছে সবাইকে শেষ করে দিবি। আমি আল্লাহ এই মুহূর্তে হুকুম করলাম যে আজরাইল দৌড়াও, সমুদ্রের মাঝখানে যাও, জাহাজের মধ্যে যারা আছে নাবিক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রমিক পর্যন্ত সবাইকে শেষ করে দিবা, সবার রূহ নিয়ে আসবা। তবে একজনকে ছাড়া, সে হলো আমার বান্দা আবু বকর। আমার বান্দা আবু বকরকে ছাড়া সব শেষ। হযরত আবু বকর এবার পানির মধ্যে একবার ভিতরে যায়, আবার ওঠে। বড় বড় ঢেউ আবু বকরের দিকে যখন আসে, আমার আল্লাহ পানিকে বলে দিলেন, সাবধান, সমুদ্রের পানি আমার আবু বকরের কানের ভিতরে দিয়া, নাকের ভিতরে দিয়া, মুখের ভিতরে দিয়া এক ফোঁটা পানি ঢুকা আমি হারাম করে দিলাম। আমার আবু বকরের একটা পশম কেউ তোরা কোনো ক্ষতি করবি না। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, तू ही कादिर जलीलुल्लाह बहादुर, बहरहाने तू ही मेरा निगहदार। अल्लाहु আকবার। হযরত আবু বকর এবার সমুদ্রের মধ্যে ঢেউয়ের সঙ্গে একবার উপরে উঠে আবার নিচে যায়। আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে বললেন, ও তীরের দলেরা, হাঙ্গরের দলেরা, সাবধান সাবধান, আমি আবু বকর, আমার বন্ধু আবু বকরের একটা পশমের ক্ষতি করবি না। আল্লাহু আকবার। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর আমি আল্লাহ যেই বান্দা বান্দির হয়ে যাই, ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব কিছু তার গোলাম হয়ে যাবে। আবু বকরকে এবার ঢেউয়ের সঙ্গে সঙ্গে আস্তে করে আল্লাহর হুকুমের তীরের মধ্যে নিয়ে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর ক্লান্ত হয়ে গেল, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক সূর্যকে ইশারা দিলেন, সূর্য রে, তোর শরীর থেকে আমি আল্লাহর হুকুমে এমন কিছু রশ্মি আমার আবু বকরের চেহারার মধ্যে পৌঁছায়া দাও, যে রশ্মির তাপে আবু বকরের জ্ঞান ফিরে যাবে। আবু বকর জ্ঞান ফিরে গেল। সামনের দিকে তাকাইয়া আবু বকর দেখতেছে শুধু পানি আর পানি, সঙ্গী সাথী কোথায় গেছে কোনো খবর নাই। আবু বকর শুকরিয়া আদায় করলেন আমার আল্লাহর, ডাক দিয়া বলে, মালিক তুমি কত মেহেরবান খোদা, আমার সঙ্গী সাথে সবাইকে তুমি ভাসিয়ে দিয়ে গেলা, আমাকে তুমি জীবিত পারের মধ্যে পৌঁছাইয়া দিলা, তুমি কত মেহেরবান। আল্লাহু আকবার। হযরত আবু বকর এবার উঠে দাঁড়াইয়া পিছনের দিকে তাকায়, দেখে রে জঙ্গলের ভিতরে একটা মসজিদের মিনার দেখা যায়। আবু বকর খুশি না বেজার? মসজিদের পক্ষে আজকের মাহফিল,
মসজিদ দেখলে শয়তান বেজার হয়, মুমিন খুশি হয়। ঠিক কিনা বলো বন্ধুগণ আমার ভাইরা? আবু বকর এবার জঙ্গলের ভিতর দিয়ে রওনা করেছে। টার্গেট হলো মসজিদের মিনার। মিনার টার্গেট করে আবু বকর ওই দ্বীপের মধ্যে মসজিদ খুঁজে পাইল। ওখানে যায় ওযু বানাইয়া আবু বকর 2 রাকাত শুকরাতার নামাজ আদায় করলো। বলুন সুবহানাল্লাহ। আবু বকর নামাজ আদায় করে মসজিদের দুদিক তাকায় দেখে মসজিদের মধ্যে কোরআন শরীফ আছে। এবার আবু বকর কোরআন খুলে কোরআন তেলাওয়াত করা শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল তার দরদ কণ্ঠে মুহাব্বত নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছে, ওই দ্বীপের সমস্ত মুসলমান পাগলের মতো ছুটে আসতেছে মসজিদের দিকে। জোরে বলো আল্লাহু আকবার। আবু বকর কোরআন তেলাওয়াত করে ওই দিক দিয়ে ওই দ্বীপের ছোট্ট দ্বীপের সমস্ত লোকজন, মহিলা পুরুষ, ও বন্ধু, মহিলার মতো পুরুষ পুরুষের মতো মসজিদের সামনে এসে হাজির হয়ে যায়। আশ্চর্য হয়ে যায়, অনেক মুসলমান ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কান্দে। আরে কত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত জীবনে শুরু নেই, তারা কাঁদতেছে। ও বন্ধু, হযরত আবু বকরের কানের মধ্যে হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বন্ধ করে এইবার মসজিদের বারান্দা যায় দাঁড়ায়, দেখে অনেক লোকজন দাঁড়ায় গেছে। আবু বকর এবার তাদের কেন এখানে আসছে এই পরিচয় জানতে চায়। একজন মুরব্বী ডাক দিয়ে বলে, মান আনতা ওয়া মা ইসমুকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি কে? তোমার নাম কি? তোমার কি পরিচয়? এইখানে কোত্থেকে আসছো? তোমাকে তো দেখে মনে হয় আমাদের এই দ্বীপের মধ্যে তোমার জন্ম না। ও আল্লাহর বান্দা, আমাদের এই দ্বীপে এমন কোন যুবক এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এটা তো আমরা অতীতে দেখি নাই। কি তোমার বাবার পরিচয়? কি তোমার মায়ের নাম? কি তোমার দাদার পরিচয় বলো। হযরত আবু বকর চোখের পানিগুলো চারচার করে ছেড়ে দিয়া এবার সম্পূর্ণ ঘটনাটা বললেন। জগতের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, ভাই বোন কেউ নাই, আমি একা। এই ঘটনা ঘটেছে। এবার মুরব্বীরা বলতেছে, ও আল্লাহর বান্দা, যদি তোমার দেশে যেতে চাও আমরা এখান থেকে পাঠানোর ব্যবস্থা করব, আর যদি এখানে থাকতে চাও তাহলে তোমার জন্য একটা মেসেজ আমরা দিতে পারি। তোমার কোরআন তেলাওয়াত শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। আমাদের এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আজ থেকে 1 মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহর বান্দা, আপনি যদি চান তাহলে আমাদের মসজিদের মধ্যে ইমাম ও খতিব হিসাবে আপনি চাকরি করবেন কিনা বলুন। বিনিময়ে মাস শেষে বেতন দেব, থাকা খাওয়া ফ্রি। যদি থাকে নসিবে আপনি আসিবে। ঠিক কিনা বলুন? সুখের ঠিকানা খুঁজতে যাইয়া তুমি দৌড়াও। আমার আল্লাহ বলে, সুখের ঠিকানা খুঁজতে যায় উল্টা পাল্টা দৌড়াইলে চলবে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দৌড়াইতে হবে। ধরে কোন ঠিক কিনা? হযরত আবু বকর খুশি হয়ে গেলেন। আরে বন্ধু, এবার আবু বকর বলতেছে, আমি রাজি আছি। ওরে বন্ধু, এখানে চাকরি করতেছে 2 বছর যখন কমপ্লিট হয়ে যায়, কিতাব লিখে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু বকরকে এবার ওই এলাকার কিছু মুরব্বীরা চিন্তা করলো, আমাদের ইমাম ছাত্র জুয়ান যুবক বয়স, তাকে বিয়ে করানোর দরকার। এবার প্রস্তাব দিলেন, ইমাম সাহেব আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে বিয়ে করাতে চাই। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বলল, আমাদের তো আম্মা আব্বা তো আমার নাই, আপনারাই আমার গার্জিয়ান, আপনারা যেটা বলেন ওটাতেই আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুবক আপন মা বাবাকে গার্জিয়ান মানে না, নিজে বিয়ে করে ফেলে। আসছে না নেই? ঠিক কিনা বলুন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত আবু বকরের পক্ষ থেকে যখন অনুমতি পাইলেন, এবার তারা চিন্তা করতে লাগলো, আমাদের ইমাম সাহেবের জন্য এমন একটা মেয়ে খুঁজতে হবে। ইমাম সাহেব যেমন মুআদ্দিব, ইমাম সাহেব যেমন ভদ্র, ইমাম সাহেব যেমন ইমানদার, ওই রকম ইমানদার একজন ভদ্র পর্দাশীল একটা মেয়ে দরকার। খোঁজার জন্য বের হয়ে গেলেন। এবার আমার আল্লাহ পাক দেখে কি দেখে না? আমার আল্লাহ তাদেরকে ঘুরে
ঘুরাইতে এমন একটা ঘরের সামনে নিয়ে দাঁড় করাইলো। ওই ঘরের মধ্যে আছে একজন সুন্দরী রূপসী, যে মেয়েটার রূপ যৌবন ওই দ্বীপের কোন বেগানা পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ, জোরে বললেন রে ভাই, এমন ভাবে বললেন মনে হয় আপনার কঙ্গাই গ্রামের ডজনে ডজনে আছে যে মহিলার যে মেয়েদেরকে অন্য পুরুষ দেখে না, খুব কম, ঠিক কিনা জোরে কর। এবার ওই মহিলাকে, ওই মেয়েটা ঘরের ভিতরে মহিলা পাঠানো হলো, যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো, তার মাও নাই বাবাও নাই, কোনো গার্জিয়ান নাই, আমরা তাকে তার বিয়ের পয়গাম নিয়ে এসেছি, সে রাজি আছে কিনা। ওই মেয়েটা যখন ভিতর থেকে বলল কে সেই পাত্র, বলে ওই পাত্রটা হলো এমন একটা পাত্র, সেই পাত্রের কোন স্থাবর সম্পত্তি এই দ্বীপের মধ্যে নাই, কোন স্থাবর সম্পত্তি এখানে নাই, যার বাবা মা দুনিয়ার জমিনে নাই, যার ব্লাড কানেকশন এইখানের মধ্যে কারো সঙ্গে নাই, যার এমন কোন ব্যাংক ব্যালেন্স নাই, যেই লোকটা দুর্বল গরিব, উনি হলেন আমাদের মসজিদের ইমাম। মেয়েটা সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, মুরব্বী বাবারা, আপনারা যা কিছু বলছেন সব ঠিক আছে, কিন্তু একটা কথা ঠিক নাই। বলে কোন কথাটা? বলে আপনারা যে বললেন সে গরিব, তার কাছে কোনো সম্পদ নাই, কিন্তু আমি দেখতেছি তার কাছে সবচেয়ে বড় সম্পদ আছে। যেই লোকের কলিজার মধ্যে, যেই লোকের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, তার কাছে সম্পদ সবচেয়ে বড় সম্পদ আছে। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের মেয়েদেরকে যদি এরকম বলা হয়, বলবে আপনার মেয়ে থাকলে বিয়ে দেন গিয়ে, আমি নাই, ঠিক কিনা জোরে কর। তার কারণ হলো আমার মা বোনের আজকে সম্পদের ভাগন। ছেলেটা কত কোটি টাকা ইনকাম করেছে, তার কত লক্ষ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, ঠিক কিনা জোরে কর। এবার এই টাকা সুদ খায়া বানাক, ঘুষ খায়া বানাক, এই টাকা উল্টা পাল্টা রাস্তায় যায় তৈরি করুক, এতে দেখার কোনো বিষয় না। ছেলে সিঙ্গাপুর থাকে কিনা, ছেলে লন্ডন থাকে কিনা, আমেরিকা থাকে কিনা, এবার খারাপ ফেরা করুক, আমার কি। অথচ কথা এরকম দরকার ছিল, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, ঠিক কিনা জোরে কর। ছেলেটা টাকলুর নিচে কাপড় পরে যদি ওরকম হয় আমি বিয়ে করবো না। ছেলেটার গালে নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা, ওই রকম হলে বিয়ে করবো। ছেলেটার মাথায় টুপি দেয় কিনা, ওরকম হলে বিয়ে করবো। ছেলেটা উল্টা পাল্টা চুলের কাটিং দেয় না, এরকম হলে বিয়ে করবো। যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, ওই ছেলেটা আমি বিয়ে করবো। কারণ সুখ যদি হয় এইরকম ছেলের ঘরে, এইরকম স্বামীর ঘরে সুখ হবে। উল্টা পাল্টা যেগুলো আছে ওইগুলার মধ্যে সুখ নাই। আসতে একটা লাঠি যাইতে একটা উষ্টা। তার কারণ হলো সে বাবা খাবে, হিরোইনচি হবে, সুৎখোর মদখোর গাঁজাখোর হবে। ওই লোকটা তুমি মা, তোমাকে আসতে যাইতে তোমার চুলের মুঠির 2 মাইল দিব, ঠিক কিনা জোরে কর। টাকার অভাব হয়ে গেছে, বাবা খাওয়ার টাকা নাই, পিতায়া বাবার বাড়ি পাঠাইবো, জলদি করে টাকা নিয়ে আয়, ঠিক কিনা জোরে কর। আরেকজন নামাজি যুবক, একজন আল্লাহর ভয়রা যুবক কোনদিন তোমার গায়ে আঘাত করবে না, তোমাকে কোনদিন তোমার মা বাবা উঠে গালি দিবে না। ওরে বন্ধু মা, ওই ছেলেটা কোনদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করবে না, অর্থাৎ তোমাকে আদর মুহাব্বত করবে, তার ইনকাম অনুযায়ী তোমাকে মুহাব্বত করবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ওই ছেলেটা এই আয়াতের আমল করবে, যদি কোন ঠিক কিনা। হযরত আবু বকরের সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল। এবার আবু বকরের সর্বপ্রথম পালা হলো, বিবি ঘরের ভিতরে অপেক্ষা করতেছে, বাসর ঘরে ঢুকবে। বাসর ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে ও বন্ধু, ওই আল্লাহর বান্দি আবু বকরকে এবার সালাম দিয়ে দিলেন। আবু বকর সালামের জবাব দিয়া তাকায় রইছে রে, কিন্তু ওই মেয়েটা দেখতেছে আবু বকর তার স্বামী, তার চেহারার সুন্দর চেহারার দিকে না তাকাইয়া তার গলার দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। মেয়েটা এবার চিন্তা করতেছে, কি রে, আমার মহল্লার মুরব্বীরা বলল ছেলেটা ভালো, এখন তো দেখতেছি তার নজর ভালো না,